তো আজকে যাচ্ছি ঢাকায়। আমি যে শোরুমটা থেকে কিনছি বাজাজ ফেয়ার মিরপুর 60 ফিটের, সেখান থেকেই সলিউশন নিব সেলফ মোটরের। R15 টানাটানি, মানুষের শখের তো শেষ নাই বুঝছেন। লাইফে স্যাটিসফ্যাকশনটা আসা খুব বড় জিনিস। So hello dear guys, this is Shoigat. Welcome to my YouTube channel Talking Biker with a new motovlogging video. আশা করতেছি আপনারা সকলে ভালোই আছেন। তো আজকে আসছি একটা প্রবলেম সলভিং ইস্যু নিয়ে বাজাজ পালসার N160 এর, যেটা কিনা আমার কয়েকটা ভিডিও আগে দেখছেন আপনারা, এর সেলফ মোটরের ইস্যুটা। তো আজকে যাচ্ছি ঢাকায়। আমি যে শোরুমটা থেকে কিনছি বাজাজ ফেয়ার মিরপুর 60 ফিটের, সেখান থেকেই সলিউশন নিব সেলফ মোটরের। বলছে চেঞ্জ করে দিবে। শরীফুল ইসলাম মোনাক ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো সেই উদ্দেশ্যেই আজকে ঢাকার পথে পাড়ি জমাচ্ছি এজ এ বিগিনিং রাইডার। খুবই ঠান্ডা মাথায় আস্তে ধীরে যাচ্ছি ঢাকার পথে। দেখা যাক সেলফ মোটরের সমস্যাটা ঠিক করে আসতে পারি কিনা। এই বাইকের ক্ষেত্রে তো এই সমস্যাটাই সবচাইতে বেশি। তো সেক্ষেত্রে আশা করতেছি সেলফ মোটরটা যদি ঠিক করতে পারি তাহলে গাড়িটা নিয়ে শান্তিভাবে রাইড করতে পারবো। কোন রোড দিয়ে ঢাকায় যাওয়ার পথটা চয়েস করছি সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। বাকি কথা রোডে যাইতে যেতে হবে। ঢাকায় যাওয়ার জন্য আজকে এজ এ বিগিনার রাইডার হিসেবে গাজীপুর থেকে আমি যে রোডটা চয়েস করছি সেটা হলো আমাদের জয়দেবপুরের ধীরাশ্রম হয়ে একটা রোড সোজা ভিতর থেকে যায় উঠছে টঙ্গিতে। হ্যাঁ, তো আমি টার্গেট নিয়েছি টঙ্গিতে উঠে পরে বেরিবাদের রোড দিয়ে ঢুকবো। তো এই রোডটা অ্যাটলিস্ট জ্যাম নাই। ঢাকার রোডগুলোয় তো টুকটাক ভালোই জ্যাম থাকে। পুরাই একদম বুড়িগঙ্গা নদীর ফিল পাওয়া যাইতেছে। পুরা কালো জল। আগে যখন ট্রেনে করে খুলনা যাইতাম তখন এই সাইডের রোড গুলো দিয়ে দেখতে দেখতে যাওয়া হইতো। পুরো একদম কাবা কাবে অবস্থা। এদিকে আবার রেস্টুরেন্ট আছে। এই বুড়িগঙ্গার পানির মধ্যেও মানুষ কি ভাল ফুড অ্যান্ড রেস্টুরেন্ট বানাইছে। তো চলে আসছি বেরিবাদের এই রোডে। এদিক দিয়ে সামনে কামারপাড়া ব্রিজ। কামারপাড়া ব্রিজ এদিকে তো আবার জ্যাম শুরু হয়ে গেল। তো এই কামারপাড়া ব্রিজের উপর জ্যামে দাঁড়ায় আছি। ভালোই জ্যাম এই জায়গায়। এটাই মানে এই নদীটা আবদুল্লাপুরের ওদিকে যায় পার হয়। এদিকেও এত ট্রাফিক জ্যাম। অবশেষে জ্যাম পার হয়ে বেরিবাদের রোডে উঠতে সফল হয়েছি। আমি তো ভাবছিলাম এইদিকে রোডটা খুব ভালো হবে, জ্যাম ট্যাম থাকবে না, কিন্তু ওই কামারপাড়া ব্রিজ পার হওয়ার পরে যা অবস্থা হয়েছিল রে ভাই, যা রোড আর একটা যে বড় বড় বাস। তাও আস্তে ধীরে চালায় চলে আসতে পারছি সে বেরিবাদের রোডে। এই রোড একদম সোজা যায় উঠবে আমাদের মিরপুরে। আগে এক আমলে মিরপুরেই থাকতাম, সেখানেই 60 ফিটে আমার বাজাজ ফেয়ারের শোরুম। দেখি যার মধ্যে নাস্তাও করতে হবে। এখন বাজে 8:32। ভাবছিলাম অনেক আগেই চলে যেতে পারবো। এই গাড়িটা খুব সুন্দর। তো একটা CHR কোনো একদিন যদি কিনতে পারি খুব ভালো লাগবে। যাই না, মানুষের শখের তো শেষ নাই বুঝছেন। লাইফে স্যাটিসফ্যাকশনটা আসা খুব বড় জিনিস। আমি তো এই ইউটিউব নিয়ে মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম আগে, যে দেখে না, এই করে না, হ্যান ত্যান। কিন্তু পরে বললাম যে আমি তো ভাই প্যাশনের জন্য আসছি এখানে, তাই না? ভিডিও কোয়ালিটিফুল ভিডিও তৈরি করব, মানুষজন দেখবে। আমার মেন্টালিটির মানুষজন অবশ্যই আছে, তারা দেখবে, তারা পছন্দ করবে। কথা না বানাই যাই সোজা একদম বাজাজ ফেয়ারের সামনে যাই, দেখা হচ্ছে তাইলে। অবশেষে চলে আসছি ঢাকা শহরে মিরপুরে। আসতে সক্ষম হয়েছে আর কি। টুকটুক টুকটুক করে চালায়। ভালোই সময় লাগছে। সময় এত লাগতো না, সময় লাগছে কারণ হলো আপনার আমার ওই কামারপাড়া বেরিবাদের রোডটা উঠতেই ঘন্টাখানেক আধা ঘন্টার উপরে লাগছে। মেলা জ্যাম, এত জ্যাম ছিল ওদিকে। আর রোডটা খুবই বাজে। সামনে বারেক মোল্লার মোড় আছে, ওই জায়গায় যায় নাস্তা করি। নাস্তা করে একবারে বাজাজ ফেয়ারে এসে আপনাদের সাথে কথা হবে। হ্যাঁ, বাজাজ ফেয়ারে এসে দেখি এখানে শুধু N160 আর N160 গাড়ি। তো অধিকাংশ N160 ইউজাররাই সার্ভিসিংয়ের জন্য আসছে এবং তাদের সাথে কথা বলে পজিটিভ রিভিউই পেলাম এই গাড়ি সম্পর্কে। তা আমি এসির বাতাসে একটু ঠান্ডা হয়ে নিচ্ছিলাম। এর মধ্যে মোনাক ভাই এসে প্রথমেই আমার গাড়ির ব্যাটারিটা চেক আপ করে। সেখানে কিছু ইস্যু পাওয়ার কারণে সে নিজে থেকেই ব্যাটারিটা চেঞ্জ করে দেয় এবং সেলফ মোটরের একটা ওয়ারেন্টি ক্লেম করে দেয়। আশা করতেছি এরপর আর সমস্যা হবে না। বাকিটা দেখা যাক সামনে কতদূর কি হয়।
মোনাক ভাইয়ের সম্পর্কে যে আইডিয়াটা কইরা গাড়িটা নিয়েছিলাম অ্যাজ এ সেম ভাই সেইভাবেই একদম রেসপন্স করছে, সেইভাবেই কাজ করে দিচ্ছে। এটাই শান্তির। বাকি কথা চলেন কালশি ফ্লাইওভারে উঠি, তারপর বলি। এদিকে যে পরিমাণ গাড়ির চাপ, এখানে কথা বলা যাবে না। ছিলাম বেরিবাদের রোডটা দিয়ে যাব, কিন্তু ওই রোড দিয়ে যে পরিমাণ হ্যাসেল আসা যাওয়ার, ওই রোড দিয়ে আর যাই নাই। ভাবলাম মেইন রোড দিয়ে আস্তে আস্তে করে টুকটুক করতে করতে যাই। তো চলে আসছি কালশি ফ্লাইওভার রোডে। এখান থেকে ইসিবি চত্বর হয়ে একদম এয়ারপোর্টে চলে যাব। তো মোনাক ভাই প্রথমে যে জিনিসটা দেখছে যে ব্যাটারির চার্জ ছিল 12.60 ভোল্ট অর সামথিং, আমি ঠিক জানি না। তো এই চার্জে নাকি সেলফ স্টার্ট নেয় না গাড়ি। তারপর সে বললো ব্যাটারিটা চার্জ দেই, আপনি যেহেতু সময় হাতে নিয়ে আসছেন তাহলে আর সমস্যা নাই, একটু হাতে সময় নিয়ে যেহেতু আসছেন সমস্যা নাই, সমস্যার সমাধান করেই যান। তারপর বসলাম, বসে সে ব্যাটারি চার্জ করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে লাগাইলো, দেখে যে সেলফে কোনো সমস্যা হচ্ছে না, স্টার্ট নিতেছে। তা মোনাক ভাই আমারই বলতেছে আপনার কোনটা লাগবে, সেলফ মোটর লাগবে না ব্যাটারি লাগবে, কি চান? তা আমি কি কমো, আমি তো নতুন রাইডার। আমি বললাম ভাই আপনি যেটা ভালো মনে করেন সেটাই দিয়ে দেন। তারপর সে বললো তাহলে বসেন, আমি ব্যাটারিটা চেঞ্জ করে দেখি কি অবস্থা দাঁড়ায়। তো তারপরে ব্যাটারি চেঞ্জ করা হইলো। তারপর নতুন ব্যাটারি লাগাইতে আধা ঘন্টা সময় লাগছে, কেন কি অ্যাসিড ঢালছে ওইটা বসবে। তারপর তো মোনাক ভাই তো বলতেছিল যে আপনি এত প্যারা নেন কেন, আসি তো। এই জিনিসটাই বিশাল একটা বড় ব্যাপার, বুঝছেন? কেন আর যাই হোক, মানুষ একটা মনে তো জোর দিতেছে যে কি বলে যে না আমরা তো আছি, কি লাগবে, সেলফ মোটর লাগবে না ব্যাটারি লাগবে, যা লাগবে সব সমস্যার সমাধান করে দেবে মহান সৃষ্টিকর্তার নামে। এখন যাচ্ছি বাসার দিকে, আশা করি সেলফার সমস্যা করবে না। এখন বাকিটা আপনাদের দোয়া, কতটুকু কি হয় আর না হয় কি। আর বাজাজ ফেয়ারের সার্ভিসিং এক কথায় অসাধারণ। অবশেষে শাল নামাজের পরে চলে আসছি ভার্সিটির একদম কাছাকাছি। আজকে একটু কষ্ট হয়ে গেছে, প্রথম একটা লং রাইড করলাম, তাও ঢাকা সিটিতে। আসার সময় দেখি গার্মেন্টস কর্মীর আবার অটোওয়ালাকে পিটাচ্ছে, হয়তো কোনো গ্যাঞ্জাম হয়েছে এদিকে। তার কথা না বলি, দেখা যাক। ব্যাটারি চেঞ্জ করার পর আমার যে স্টার্টের প্রবলেমটা হয়েছিল, আপনার একটু দোয়া করবেন যেন আর এই সমস্যাটা না হয়। সমস্যা হলে আবার ঢাকায় যাওয়া লাগবে, তাইলে আবার সেলফ মোটরই পাল্টে আনা লাগবে। বাট আমারও মনে হয় না যে সমস্যাটা সেলফ মোটরের। তো ঠিক আছে, আমার একটা সমস্যা শেয়ার করলাম আপনাদের সাথে। যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে, বাজাজ ফেয়ার সম্পর্কে কোনো মতামত থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন। আর N160 কিনলে যাবেন অবশ্যই বাজাজ ফেয়ারে মোনাক ভাইয়ের কাছে। মোনাক ভাই যথেষ্ট ভালো একজন মানুষ, অনেক হেল্পফুল একজন মানুষ। তো আজকে এখানেই শেষ করতেছি ভিডিওটা। নতুন ভিডিও দেওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে। রিমেম্বার ওয়ান থিং, we talk, we ride and we share. That's it.